করিম গ্রুপ নামের সরকারের ফ্যাসিস্ট সরকারের পেশি শক্তি ব্যবহার করে দিনের পর দিন তারা মসজিদের জায়গা মসজিদকে বুঝায় দেয়নি। আমরা মসজিদের জায়গায় বুঝে পাওয়ার জন্য তাদেরকে নোটিশ জানিয়ে দিয়েছি। নোটিশ জানিয়ে দেওয়ার পরেও যেই জমির খাজনা মসজিদ প্রদান করে আসছে, যেই জমির দলিল মসজিদের, যেই জমিন মসজিদের জন্য ব্যবহৃত হয়ে আসছিল দীর্ঘদিন ধরে, এই জমির ভিতরেই আপনারা জানেন মসজিদের পুকুর ছিল, এই জমির ভিতরে মসজিদের ধান ক্ষেত ছিল। এই ধান ক্ষেতের ধান এবং পুকুরের মাছ বিক্রি করে ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেবদের বেতন দেওয়া হতো। মহতী এই উদ্যোগকে সামনে রেখে 11 বিঘার বিশাল জমি এখানে ওয়াকফ করে দেওয়া হয় 1932 সালে। 1966 সনে ওয়াকফকৃত সেই জমির থেকে একোয়ার করে নেওয়া হয় রেলওয়ের জন্য। এরপর 2008 সনে আবার নতুন করে একোয়ার করা হয়। একোয়ার করার পরে হাতির ঝিল প্রকল্পের জন্য একোয়ারকৃত জমি নেওয়ার পরে, অধিগ্রহণ করার পরে ডিসি অফিস কর্তৃক আমাদের জমি 24 কাঠা জমি আমাদেরকে বুঝিয়ে দেওয়ার পরেও আমরা মেজর শাকির সহ উনার বিভিন্ন সরা কৌশলের কারণে আমরা জানি করিম গ্রুপ নানাভাবে এখানে প্রবেশ করেছে। এই প্রবেশকারী দখলদার করিম গ্রুপ একের পর এক নোটিশ দেওয়ার পরেও ভালো ব্যবহারের পরে তারা সাড়া দেয়নি, বরং তারা আমাদের সঙ্গে নানাভাবে পলিসি করে টাকা খাইয়ে তারা আমাদের জায়গায় এখনো তারা দখল করে আছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা পরিষ্কারভাবে দায়িত্বহীন কণ্ঠে আজকে বলতে চাই, রাজুকের চেয়ারম্যান জনাব রিয়াজুল ইসলাম রিজু ভাই তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন আগামী সোমবারের ভিতরে তিনি আমাদের জমি আমাদেরকে বুঝিয়ে দিবে। এজন্য রাজুককে আমরা ধন্যবাদ জানাই।